অনেক গরিব কিয়ামতের ময়দানে দেখবে আমল নামায় লক্ষ 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 হজ করার সব জমা হয়ে আছে। গরিব কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ কোনোদিন বাইতুল্লাহ যাই নাই, কোনোদিন আমি জিয়ারত করতে পারি নাই, আমার আমল নামায় কেন তুমি হজ করার সব তুমি দান করলা? আল্লাহ তাআলা বলবেন, আমার হাবিবের মাধ্যমে আমি জানিয়ে দিয়েছিলাম, আল জুমআতু হজ্জুল মাসাকিন, গরিবের জন্য জুমার দিনটা হলো হজের দিন। গরিব এইটা মনে করে, জুমার দিন সুন্দরভাবে গোসল করে, তারপরে পবিত্র হয়ে সুন্দরভাবে পোশাক পরিয়া মসজিদের দিকে জুমার নামাজ আদায় করার জন্য রওনা হয়েছিল। ইনি যখন জুমার মসজিদে রওনা হয়েছিল, জুমার সময় কাউকে কষ্ট না দিয়া, বেয়াদবি না করিয়া 2 রাকাত নামাজ আদায় করেছে। আর প্রতি জুমায় আমি মালিক তার আমল নামায় এক একটা কবুলিয়াতের হজ আমি আল্লাহ তাআলা লিখে দিয়েছি। এখন তো তার আমল নামায় একটা হজের সব নয়, লক্ষ 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 হজের সব গরিব দেখবে তার আমল নামায় জমা হয়ে আছে। আর যারা নিয়াত খালেস না করে, আলহাজ টাইটেল লাগানোর জন্যে টাকার গরমে যারা বাইতুল্লাহ জিয়ারত করতে যাবে, ওই বাইতুল্লাহর ভেতরে একটা হজরে আসওয়াদ নামক কালো পাথর আছে। হাদিস শরীফের মধ্যে আসছে, বান্দা যখন এটার ভেতরে চুম্বন করে তখন বান্দার গুনাহগুলা পাথরে নিয়ে যায়। কিন্তু যার ইখলাস খালেজ হবে না, নিয়াত যার খালেজ হবে না, যারা নিয়াতের মধ্যে ভেজাল হবে, যার ইখলাস খালেজ হবে না, বরংস গুনাহ পাথর টেনে নিবে না, পাথরের গুনাহগুলা তার ভেতরে ঢুকে যাবে। এজন্য অনেক হাজী সাহেব দেখবেন বাইতুল্লাহ যাওয়ার পরে অন্যায় ছাড়ে না, কথা কয় না, আরো ডাবল অন্যায়। বাইতুল্লাহ যাওয়ার পরে আপনার অন্যায় মুক্ত হয় নাই, আরো ডাবল অন্যায়। আর অনেক গরিব আছে বাইতুল্লাহ যাওয়ার জন্য ব্যস্ত, কোন সময় বাইতুল্লাহ যাবে, যদি যাইতে পারতো তাহলে মন শীতল হয়ে যাইতো। কথা জোরে বলেন ঠিক কি না? বহুত গরিব কানে, আল্লাহ আমি যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহ পাক আমাদের সকলকে মদিনা যাওয়ার তৌফিক দান করেন, পড়েন আমিন। আর যদি ওই মুসলমানের কথা মতো হয়, বিমানে উঠলে পরে মরে যাবো, তাহলে আর এর তো আর কপাল খারাপ,
কিন্তু বহুত মুসলমান আছে প্রতিদিন কান্না করে মদিনা যাইতে চাই। আমরা চাই কিনা? আল্লাহ সকলকে যাওয়ার তৌফিক দান করেন। আরো আসতে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বড় হজ করার তৌফিক দান করেন। উমরা নয়, বড় হজ আল্লাহ করার তৌফিক দান করেন। আল্লাহর বান্দা রাত্রে বেলা স্বপ্নে দেখলাম গভীর রাত, এই গভীর রাত্রে স্বপ্নে দেখতেছেন আল্লাহর বান্দা ঘুমের মধ্যে তাকে বাঘ দৌড়াইতেছে, বাঘ 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 তাকে ধাওয়া করতেছেন, এত ধাওয়া যে বাঘের সে সামনে দৌড়ায় কুলাইতে পারে না, এমন ছুটি দৌড়াইতেছেন আল্লাহর বান্দা। দৌড়াইতে দেখে বিশাল একটা গর্ত, এই গর্তের ভেতরে আশ্রয় নিলেন। মনে করলেন আর আমাকে ভাগ ধরতে পারবো না, বাঘের সবল থেকে মনে হয় আমি বেঁচে গেলাম, আর আমাকে ধরতে পারবে না। যখন ওই গর্তের ভেতরে গেলেন দেখলেন যে আহারে আল্লাহ তাআলার কি কুদরত, বাঘের ভয় আমি গর্তের ভেতরে লুকাইছিলাম, কিন্তু বাঘের এই গর্তের নিচে দেখে বিশাল একটা কুমির এবং পাশে দেখে সাপ বসা আছে। এখন কি করবে আল্লাহর বান্দা? উপরে হলো আপনার উঠলি তো বাঘ দাঁড়ানো আছে এবং নিচে দেখে কুমির, সাপ অথবা কুমিরের কথা এসেছে যে সেটা হা করে আছে। আল্লাহর বান্দা যে রশিটা ধরে গর্তের ভেতরে নামতে শুরু করেছিল, আল্লাহর বান্দা লক্ষ্য করে দেখে যে এই রশিটা আপনার দুইটা ইঁদুর এসে কাটা শুরু করে দিয়েছে। আল্লাহর বান্দার মনের মধ্যে বড় পেরেশান, বাঘের ভয়, আপনার বাঁচার জন্য এই গর্তের ভেতরে লুকাইছিলাম, কিন্তু যেই রশিটা ধরে আমি নামতেছিলাম, রশিটাও এখন দেখতেছি দুইটা ইঁদুর কেটে ফেলতেছে। আল্লাহর বান্দা তাকায় দেখে একটা ইঁদুর সাদা আর একটা ইঁদুর হলো কালো, এই রশিটা কাটতেছেন। এমন সময় আল্লাহর বান্দা ডান দিকে তাকায় দেখে বিশাল মধুর বাসা, এত বড় বিশাল মধুর চাক। আল্লাহর বান্দা এইবার ওই মধুর চাকের ভেতরে যখন আঙ্গুল ঢুকিয়ে দেখলেন যে অত্যন্ত মিষ্টি। এইবার মিষ্টি ওই মধু পাওয়ার পর আল্লাহর বান্দা এখন বাঘের কথাও ভুলে গেলেন, এইবার নিচে যে সাপ হা করে আছে এটার কথাও ভুলে গেলেন, আপনার রশিটা যে দুইটা ইঁদুর কাটতেছেন এই কথাও ভুলে গেলেন। আল্লাহর বান্দা এখন মধু খাওয়ার ভেতরে মগ্ন হয়ে গেলেন। এইবার যখন ঘুম ভাঙার পর আল্লামা শিরিন রহমাতুল্লাহ আলাইহির দরবারে আল্লাহর বান্দা দৌড়ে যায়। আল্লাহর বান্দা যায় কয়, হুজুর রাত্রেবেলা বাঘ আমার পিছে সারাটা রাত্র দৌড়াইল, কিন্তু আমি যখন একটা গর্ত পাইলাম গর্তের ভেতরে ঢোকার চেষ্টা করলাম, একটা চিকন রশি ধরে আমি গর্তের ভেতরে যখন ঢোকা শুরু করলাম, কিন্তু তাকায় দেখলাম নিচে বিশাল সাপ, আবার উপরে বাঘ, আবার দেখলাম পাশে এত সুন্দর মধুর বাসা। এই মধুর চাকের ভেতরে আঙ্গুল দিয়ে আমি মধু যখন আমি খাওয়া শুরু করলাম, আমি সব কিছু আমি ভুলিয়ে গেলাম। এটার ব্যাখ্যা কি হইতে পারে? আল্লামা শিরিন রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া কয়, আল্লাহর বান্দা তোমার জীবনের সব আল্লাহ তাআলা তোমাকে স্বপ্নের ভেতরে আল্লাহ তাআলা দেখায় দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। তোমাকে সব স্বপ্নের ভেতরে দেখিয়ে দিয়েছেন তোমার মালিক সব তোমাকে দেখিয়ে দিয়েছেন। ওই যে তোমার পিছনে বাঘ দৌড়াইছে ওটা দুনিয়ার কোনো বাঘ নয়,
ওই বাঘটাই হলো মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। ওই বাঘটা তো তুমি দেখলা, এটা দুনিয়ার কোনো সাধারণ বাঘ নয়। এই বাঘটাই হলো মালাকুল মউত আজরাইল, তোমার পিছনে 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 ধাওয়া করতেছে। তোমার যখন হায়াত শেষ হয়ে যাবে তখন বাঘ তোমাকে ধরে ফেলবে। ওই যে তুমি দৌড়ে দৌড়ে দেখছো গর্ত, ওই গর্তটা তো দুনিয়ার কোনো গর্ত নয়, ওই গর্তটাই দেখছো তোমার কবর। ওই গর্তটাই হলো তোমার কবর নামক গর্ত তুমি দেখেছো। ওই কবরের মধ্যে তোমার যাওয়া লাগবে, তোমার আজরাইল ধরার পরে ওই কবরে যাইবা। ও আল্লাহর বান্দারা চিন্তা করো, ওই কবরে তো আপনারও যাওয়া লাগবে, আমারও যাওয়া লাগবে, কথা ঠিক কিনা? যাওয়া লাগবে নি, পালানের কোনো সুযোগ নাই রে দোস্ত। ওই কবর থেকে কেউ পালাইতে পারে না। আল্লাহর বান্দাকে শিরিন রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলেন, ওই যে গর্তটা তুমি দেখলা এইটা হলো কবর, কিন্তু কবরে যে তুমি রশি দিয়া নামলা এইটা হলো তোমার জীবনের হায়াত। তবে রশিটা যে তুমি চিকন দেখলা কেন? কয় রশিটা দুর্বল, খুবই একটা অল্প সময়। এই অল্প সময় তোমাকে আল্লাহ তাআলা যে হায়াত দিয়েছিল, এই হায়াত পাওয়ার পর তুমি এই রশিটা ধরে 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 তুমি নামা শুরু করেছিলা। আর যে তুমি দেখছিলা গর্তের ভেতরে সাপ হা করে আছে, এটা তো দুনিয়ার কোনো সাপ নয়, এইটা হলো তোমার গুনাহগারের জন্য কবরের সাপ। গুনাহগার হয়ে যদি তুমি কবরে যাও, রহমাতুল লিল আলামিন মদিনাওয়ালা জানাই দিছে গুনাহগারের কবরের মধ্যে এমন একটা অবস্থা হবে, একটা নয় দুইটা নয় 99টা সাপ ওই কবরের ভেতরে হাজির হয়ে যাবে। গুনাহগারকে পেঁচায়া 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 তারপরে কামড়াইতে থাকবে। আল্লাহর বান্দা শিরিন রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া কয়, আল্লাহর বান্দা ওই যে সাপ দেখছো দুনিয়ার কোনো সাপ নয়, এটা হলো আখিরাতের সাপ, এটা হলো তোমার কবরের সাপ। এই সাপের পাওয়ার কত জানো? এইবার আল্লামা শিরিন রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলেন, এই সাপের পাওয়ার কত জানো? এই সাপের পাওয়ার তো তুমি জানো না। কবরের মধ্যে নাফরমানকে একবার যদি কামড় দেয়, তাকে 7 আসমানের নিচে তাকে নিয়ে যাওয়া হবে, আবার দাঁত দিয়ে উঠাইবে, আবার সবল দিবে, আবার দাঁত দিয়ে উঠাইবে, আবার সবল দিবে। এরকম একবার দুইবার নয়, কিয়ামত পর্যন্ত তাকে ধ্বংসন করতে থাকবে। এইবার আল্লামা শিরিন রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া কয়, আল্লাহর বান্দা তুমি যে তাকায়া দেখছো পাতে মধুর চাক, এটা কোনো মধুর চাক না, এইটাই হলো তোমার দুনিয়া। তুমি এই দুনিয়ার পিছনে পড়িয়া তুমি ওই আজরাইলের কথা ভুলিয়ে গেছো, তোমার ওই সাপের কথা ভুলিয়া গেছো, কবরের কথা ভুলিয়া গেলা। আর যে তোমার চিকন রশিটা দেখছিলা কাটতেছে, একটা ইঁদুর দেখছিলা সাদা, আর একটা ইঁদুর হলো কালো। কারণ হলো তোমার ওই রশি নামক হায়াত, একটা দিন নামক ইঁদুর আর একটা রাত্র নামক ইঁদুর তোমার সব হায়াতগুলা কাটতেছে। তোমার যেই দিন কাটা শেষ হয়ে যাবে তুমি কবরের ভেতরে পড়ে যাইবা। এইবার আল্লাহর বান্দা ডাক দেয়া কয়, আল্লাহ তাআলা আমাকে জীবনের সব কিছু স্বপ্নের ভেতরে দেখিয়ে দিয়েছে। এ আল্লাহর বান্দারা, এই স্বপ্ন তো শুধু তার জন্যই শুধু নয়, এই স্বপ্ন আমাদের সকলের জন্যে। আমাদের প্রত্যেকের পিছনে আজরাইল সব সময় ধাওয়া করতেছে। আল্লাহ তাআলার হুকুম যখন শেষ হয়ে যাবে, আমিও কবরের যাত্রী হয়ে যাব। ওই কবরের মধ্যে আপনার আমার জন্যে সাপ, আপনার আমার জন্যে ভয়ঙ্কর সাপ কিন্তু অপেক্ষা করতেছে। আপনার আমার হায়াতটাও বড় দুর্বল, আপনার আমার হায়াতও কিন্তু রাত্র আর দিন নামক দুইটা ইঁদুর কাটতেছে। কথা জোরে বলেন ঠিক কিনা? এই দুইটা রাত, ইঁদুর নামক রাত এবং দিন, সব
আপনার আমার জীবনটা কিন্তু কেটে ফেলতেছেন। এজন্য আল্লাহর বান্দারা, যেহেতু আল্লাহ তাআলার হুকুম মানার জন্য এসেছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ ঈমান নিয়া জানি আল্লাহ কবরে যাওয়ার তৌফিক দান করেন, আমল নিয়া জানি কবরে যাওয়ার তৌফিক দান করেন। যেই আমল নিয়া কবরে গেলে কবরটা হবে জান্নাতের বাগান। কারণ প্রতিদিন কবর ডাক দেয়া কয়, ও দুনিয়ার মানুষ, আমি কবর কিন্তু সাধারণ কবর না। যদিও দেখো কবরের পাশ দেয়া হাঁটু, কবরের মধ্যে কোনো আওয়াজ নাই, কোনো এটার ভেতরে শব্দ নাই, কিন্তু কবর প্রতিদিন আপনাকে আমাকে ডাক দেয়া বলে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল জুর। আমি হইলাম একাকির ঘর, আমি হইলাম অন্ধকারের ঘর, আমি হইলাম সাপ বিচ্ছুর ঘর। আমার ভেতরে যদি সাথী না নিয়ে আসুক, দুনিয়ার মধ্যে যেমন একা একা ঘরের মধ্যে থাকতে পারো না, কবরের মধ্যে সাথী না নিয়ে আসলে কিন্তু উপায় থাকবে না। আল্লাহর হাবিব বলেন, কবর প্রতিদিন ডাক দেয়া পায়, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল জুর। আমি হইলাম একা একের ঘর, আমি হইলাম অন্ধকারের ঘর। আমার ভেতরে কোনো আলো নাই। কোরআন নামক আলো নিয়ে আসবা, কোরআন নামক আলো নিয়ে কবরে আসবা, না হলে কিন্তু কবরের ভেতরে অবস্থাটা ভালো হবে না। রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে যখন কবরে যখন আযাবের কথা যখন বলতেন, তখন আল্লাহর হাবিব এভাবে এক হাত আর এক হাতের ভেতরে আঙ্গুল দিয়ে তারপরে দেখাইতেন। ও সাহাবায়ে কেরাম শুনো, নাফরমান যখন কবরের ভেতরে যাবে, এক আঙ্গুল যেমন আর এক আঙ্গুলের ভেতরে ঢুকিয়া যায়, নাফরমান এক পাঁজরের হাড্ডি অপর পাঁজরের সাথে মাটির চাপের সাথে মিলিয়ে যাবে। এত একটা ভয়ঙ্কর অবস্থা হবে, অন্ধ ফেরেশতা আসবে, চোখে দেখবে না। এই কবরের মধ্যে তার আযাব হওয়া শুরু হয়ে যাবে। এজন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার জীবন, আমার হায়াত, আমার মরণ, আমার জিকির, আমার সব কিছু, সব জোরে বলেন কার জন্যে? আসতে বলেন কার জন্যে? এই যে নামাজ পড়ব, নামাজ কার জন্যে? আরো আসতে বলেন কার জন্যে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ। ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমানি বুয়াদ গরদান খাদান, আইনানে খুদ বদসতে খাজাদাদান। গর্ব সুরাত আদমি ইনসাবুদে, আহমদ বু জাহলো হামেক সাবুদে। মুমিনদের সব কিছু হবে আল্লাহর জন্যে। মুমিন বলে, আল্লাহ আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার হায়াত, আমার মওত, আমার ভালো, আমার মন্দ, আমার ইজ্জাত, আমার বেইজ্জাত, সব জোরে বলেন কার জন্যে? এজন্য আল্লাহ তাআলা বলেন, হে নবী সারা দুনিয়ার সব মানুষদেরকে জানায় দেন, কুল ইন্না সলাতি, আমার নামাজ একমাত্র আল্লাহ তাআলার জন্য, অন্য কারো জন্য নয়। আমার এই কপাল শুধু আল্লাহ তাআলার সামনেই নত হবে, কারো সামনে নত হবে না। এই কপাল বানিয়েছেন আল্লাহ তাআলা কুদরতি ভাবে।
এই কপালটা নত হবে আমার আল্লাহর সামনে, আর কারো সামনে নত হবে না। কথা কয় না? আল্লাহর সামনেই শুধু যখন বলবো সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। যদিও দেখি আমি সেজদা দেই জমিনের মধ্যে, মুফাসসিরিনে কেরাম বলে তুমি জমিনে সেজদা দাও না, তোমার সেজদার পাওয়ার যাই আল্লাহর কুদরতি কদমে যাইয়া ঠেকিয়া যায়। তোমার এই পাওয়ার এখানে থাকে না, তুমি এখানে সিজদা দাও না, যদিও টাইসে দাও, যদিও মাসাল্লায় দাও, যদিও যায় নামাজে দাও, কিন্তু এই সিজদাটা দাও আমার আল্লাহর কুদরতি কদমে। আল্লাহর কুদরতি কদমে তুমি সিজদা দাও, আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দাও। যদিও তুমি আল্লাহকে দেখো না, যদিও তোমার আল্লাহ তাআলাকে তুমি চক্ষু দিয়া দেখতে পাও না, কিন্তু মনে মনে ইচ্ছা করতে হবে আমার আল্লাহকে যদিও আমি দেখি না, যদিও আমার আল্লাহ তাআলাকে আমি দেখি না, কিন্তু আমার মালিক তো এমন মালিক, আমার মালিক তো আর অন্ধ নয়, আমার মালিক তো সব কিছু দেখে। আমার নামাজের কি হালত, আমি নামাজে কি অবস্থায় আছি, যদিও আমি নামাজের ভেতরে দণ্ডায়মান, যদিও আমি দুনিয়ার মধ্যে আমি মানুষদেরকে দেখাইতে পারলাম না, কিন্তু আল্লাহ তাআলা তো দেখে আমার অবস্থাটা কোন অবস্থায় আমি নামাজের ভেতরে আছি। এজন্য নামাজের মধ্যে হালত, যখন নামাজের মধ্যে দাঁড়াবো তখন চিন্তা করব আমার আল্লাহ তাআলাকে আমি দেখতেছি। এজন্য হাদিস শরীফের ভেতরে রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ওয়া ইল্লাম তাকুন তারা। নামাজের মধ্যে যখন তুমি দাঁড়াও খেয়াল করো আমি আল্লাহ তাআলাকে আমি দেখতেছি, আল্লাহকে আমি আমার মালিককে আমি দেখে দেখে রুকু করতেছি, মালিককে দেখে দেখে আমি কেরাত পড়তেছি, মালিককে দেখে দেখে আমি সিজদা করতেছি। এইটা মনের মধ্যে খেয়াল করতে হবে আমার আল্লাহ তাআলাকে আমি দেখতেছি। এক ইহুদি হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে ডাক দেয়া কয়, আলী গো, তুমি যে তোমার রবের ইবাদত করো, বলো কোনদিন তোমার রবকে তুমি দেখছো নাকি? তোমার আল্লাহকে তুমি দেখছো নাকি? একটু ভালো করিয়া বলো। হযরত আলী জবাব দেয়, ও ইহুদি ভাই শুনিয়া নাও, আমার মালিক যেই মালিকের ইবাদত আমি করি, যেই মালিককে আমি দেখি না, এই মালিকের ইবাদত আমি করি না। তার মানে আমি দেখে দেখে আমার মালিকের ইবাদত করি, দেখে দেখে আমার মালিককে আমি সেজদা দেই, দেখে দেখে আমার মালিকের আমি ইবাদত করি, দেখে দেখে আমার মালিকের রুকু করি, দেখে দেখে আমার মালিককে সিজদা দেই। এজন্য কয় যদি আমার মালিককে না দেখি, আমি গুনাহ করার কারণে আমার জবানটা নাপাক, আমার কলবটা নাপাক, আমার 3.5 হাত বডি নাপাক, গুনাহ করার কারণে হাতের দ্বারা গুনাহ করার কারণে হাত নাপাক, চোখের দ্বারা গুনাহ করার কারণে আমার চক্ষু 2টা নাপাক, পায়ের দ্বারা গুনাহ করার কারণে আমার পা 2টি নাপাক, কিন্তু এই নাপাক বডি দিয়ে আমার মালিককে আমি দেখতেছি না। এরপরেও ইচ্ছা করতে হবে কিন্তু আমার মালিককে যদিও আমি না দেখি, কিন্তু আমার মালিক তো আর অন্ধ নয়, আমার মালিক তো আমাকে অবশ্যই দেখে, আমার মালিক তো আর অন্ধ নয়, আমার মালিক আমাকে অবশ্যই দেখে। কথা ঠিক কিনা? আমার মালিক আমাকে দেখে, যদিও আমার মালিককে আমি দেখতে পারি নাই, অবশ্যই আমার মালিক আমাকে দেখে। এজন্য নামাজের ভেতরে 2টা হালত চাই। 1 নম্বরে হলো আল্লাহ তাআলাকে আমি দেখতেছি, যদি এই হালত না হয়
তাহলে অবশ্যই চিন্তা করতে হবে আমার মালিক আল্লাহ তাআলা অবশ্যই আমাকে দেখতেছেন। আমি দেখি এমন হালত যদি না হয়, তাহলে অন্তরের মধ্যে এতটুকু হালত করতে হবে অবশ্যই আমার মালিক আল্লাহ আমাকে দেখতেছে। দেখেনি আল্লাহ? কথা কয় না, দেখেনি না? আল্লাহ অন্ধ? আল্লাহ দেখে সব। কথা কয় না, ঠিক নেই? সব কিছু দেখেন আমার মালিক। আমার মালিকের থেকে গোপন করার কিছুই নাই। এজন্য যখন নামাজে দাঁড়াবো চিন্তা করব আমি আল্লাহকে দেখতেছি, যদি না হয় চিন্তা করতে হবে মালিক আমাকে দেখতেছেন। একজন চক্ষুওয়ালা আসামি যখন জজের সামনে যায়, জীর্ণ শীর্ণ হয়ে তারপরে পুরা কাকুতি মিনতি করে দাঁড়ায়। যদি আসামির কাছে জিজ্ঞাসা করা হয়, ভাইজান আপনি এইভাবে কেন এত জীর্ণ শীর্ণ কাকুতি মিনতি করে জজের সামনে দাঁড়াইলেন? আসামি ডাক দেয়া বলবে, আমিও জজকে দেখতেছি, আমার জজও আমাকে দেখতেছেন। আমি যদি এখানে বেয়াদবি করি এটা চরম পর্যায়ের বেয়াদবি হবে। এটা এই বেয়াদবি কোনো সময় মানিয়ে নেওয়া যায় না। এজন্য আমিও দেখতেছি, আমার জজও আমাকে দেখতেছে, এজন্য আমি জীর্ণ শীর্ণ হয়ে দাঁড়াইলাম। আর একজন অন্ধ আসামি যখন জজের সামনে যায়, সেও দেখবেন একেবারে কাকুতি মিনতি করে তারপরে খুব আদবের সাথে দাঁড়ায়। অন্ধ আসামিকে যদি বলা হয়, ভাইজান আপনার তো চক্ষু নাই, কেন আপনি এইভাবে দাঁড়াইলেন? এইবার অন্ধ জবাব দিবে, আমি যদিও আমার জজকে দেখি না, কিন্তু জজে তো তার তো চক্ষু আছে, সে তো আমাকে দেখতেছে, তার চোখ দুইটা তো আর অন্ধ নয়। আমি যদিও দেখি না, কিন্তু জজ তো সব কিছু আমার দেখতেছেন। আমি যদিও আমার কপাল খারাপ, আমি যদিও চক্ষু দিয়া দেখতে পারি নাই, কিন্তু জজ সব কিছু দেখতেছেন। এইবার মুফাসসিরিনে কেরাম বলেন, নামাজের মধ্যেও দুইটা হালত হওয়া চাই। এক নম্বরের হালত হলো আল্লাহ তাআলাকে আমি সরাসরি ডাইরেক্ট দেখতেছি। যদি কপাল খারাপ হয়, এতটুকু যদি আপনার ইস্তেতাকাত না হয়, তাহলে মনে মনে তামান্না করতে হবে আমার মালিক আমাকে দেখতেছে। আমার মালিক তো সব কিছু দেখে। অন্ধকারের ভেতরে আমার মালিক সব কিছু দেখে, আলোর মধ্যেও সব কিছু দেখে। আমার মালিক যেই হালতে যা কিছু করি সব কিছু দেখে। এমন কি অবস্থা, আপনার অন্তরে কি আছে আমি জানি না, আমার অন্তরে কি আছে আপনি জানেন না, কিন্তু সবার অন্তরের খবর একজন জানেন, জোরে বলেন তিনি কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। অন্ধকার আলোক যখন যেই জায়গায় যা কিছু করি সব কিছু দেখেন আমার আল্লাহ। আমার আল্লাহর অন্ধ চোখ নয়, আমার আল্লাহ তাআলা সব কিছু বান্দার দেখেন। এজন্য বান্দার উদ্দেশ্যে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানায় দিলেন, নবী সারা দুনিয়ার সব মানুষদেরকে জানায় দেন, কুল ইন্না সলাতি, আমার নামাজ। জোরে বলেন কার জন্যে? আর নামাজটা যদি নামাজের মতো হয়, নামাজ সব গুনাহ থেকে আপনাকে বাঁচাবে। নামাজটা যদি নামাজের মতোই হয়, তাহলে নামাজ মিথ্যা কথা থেকে বাঁচাবে, নামাজ জেনা থেকে বাঁচাবে, নামাজ পয়সা কাজ থেকে বাঁচাবে, নামাজ সব কিছু থেকে বাঁচাবে। কারণ নামাজটা যদি নামাজের মতো হয়, তাহলে আল্লাহ তাআলা বলছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন সব গুনাহ থেকে বাঁচাইবেন নামাজ,
এক সাহাবী নামাজও পড়ে আবার অন্যায়ও করে, নামাজ পড়িয়া আবার অন্যায়ের ভেতরে লিপ্ত হয়ে যায়। এক সাহাবী দৌড়ায় যায়, কয় নবী গো, নামাজও পড়ে অন্যায় করে, আমাদের মধ্যেও এমন নামাজি আছে না নাই? আসতে কোন কেন? নামাজও পড়ে মিথ্যা কথাও বলে, নামাজও পড়ে গীবত শিকায়ত করে, আছে না নাই? সাহাবী দৌড়ায় যায়, কয় নবী গো, এই সাহাবী নামাজও পড়ে আবার গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। নবমুসলিম আপনার মুসলমান, সবে মাত্র মুসলমান হয়েছেন। আল্লাহর হাবিব একবার শুনলেন, দুইবার শুনলেন, জবাব দিলেন না। যখন তৃতীয়বার অভিযোগ নিয়ে আসলেন, আল্লাহর হাবিব বললেন, নামাজ পড়তে দাও, নামাজ পড়তে দাও, নামাজ পড়তে দাও। এই সাহাবী কিছুদিন পর দেখা গেছে পুনা গুনাহের থেকে আপনার বেঁচে গেলেন। আল্লাহর হাবিবের সামনে সাহাবায়ে কেরাম আইসা কয় নবী গো, এইবার আর এই সাহাবী গুনাহ করি না, পুরা গুনাহ ছেড়ে দিলেন। আল্লাহর হাবিব কয়, এতদিন পর্যন্ত নামাজ হয় নাই, আর আজকে যেহেতু নামাজ হয়েছে, নামাজ এখন তাকে সব গুনাহ থেকে তাকে বাঁচিয়ে দিয়েছে। মাকুন সুসুদি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। নামাজ, সুন্দর নামাজ, যেই নামাজে দাঁড়াইলে আমার আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, আল্লাহর সাথে কথা হবে, আল্লাহর সাথে দিদার হবে। কারণ রসুল তো বলেছেন, আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো আল্লাহর সাথে দিদার করার মাধ্যম। কিন্তু নামাজের মধ্যে তো আমরা উদাসীন। নামাজ একমাত্র আল্লাহর জন্যে। রুকু যখন করব, খেয়াল করবে এইটা আমার জীবনের শেষ রুকু। সিজদা যখন করব, জীবনে মনে করব এইটাই আমার শেষ সিজদা, আর মনে হয় সিজদা করতে পারবো না। যখন সালাম ফিরাবো, মনে করব ডান দিকে ফিরাইছি, আর মনে হয় আমি বাম দিকে সালাম ফিরাইতে পারবো না। এমন নামাজ যদি আপনার পুরাটা আখিরাতমুখী হয়, যেই নামাজের মধ্যে দুনিয়ার কোনো খেয়াল ছিল না, যেই নামাজের মধ্যে, পুরা নামাজের মধ্যে খেয়াল ছিল আমার আল্লাহ তাআলার সাথে, এরকম দুরাকাত জীবনে যদি কখনো নামাজ হয়, আল্লাহর হাবিব বলেছেন, দুরাকাত নামাজ পড়তে দেরি হবে, আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করতে দেরি করবেন না। আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। কিন্তু নামাজে দাঁড়ানোর পরই তো সব দুনিয়ার খেয়াল, শয়তানের ধোঁকা, যেইটা অন্য সময় মনে আসে না, দেখবেন নামাজে দাঁড়াইলেই মনে আসে। অন্য সময় খেয়াল নাই, কোনো মনে নাই। এজন্য আমি মাঝে মাঝে বলি, আপনি যে একটা জিনিস হারায় যাওয়ার পর যদি আপনার মনের মধ্যে না আসে, আপনি নামাজে দাঁড়ায় যান, দেখবেন খেয়ালে চলে আসবে। এই জন্য নামাজ কার জন্যে? আরো আসতে বলেন, কার জন্যে? আল্লাহ তাআলা বলছেন, নামাজ হলো আল্লাহর জন্যে, বেঁচে থাকা আল্লাহর জন্যে। আমার হায়াত, আমার মরণ, আমার রিজিক, আমার দৌলত, আমার সম্মান সব একজনের জন্যে। জোরে বলেন, তিনি কে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি ومماتي لله رب العالمين। আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব আমার আল্লাহর জন্যে। এই যে সামনে হজের মৌসুম আসতেছে, হজ করতে যাবে, হজ হবে কার জন্যে?
আসতে বলেন কার জন্যে? নাকি হাজী সাহেব টাইটেল লাগানোর জন্যে? যদি হাজী সাহেব টাইটেল লাগানোটাই উদ্দেশ্য হয়, হাজী সাহেব টাইটেল হবে, কিন্তু আল্লাহর আদালতে কিছুই পাওয়া যাবে না। হাজী সাহেব সবাই আলহাজ কইব, কিন্তু কিয়ামতের ময়দানে দেখবে সব জিরো। অনেক গরিব কিয়ামতের ময়দানে দেখবে আমল নামায় লক্ষ 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 হজ করার সব জমা হয়ে আছে। গরিব কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ কোনোদিন বাইতুল্লাহ যাই নাই, কোনোদিন আমি জিয়ারত করতে পারি নাই, আমার আমল নামায় কেন তুমি হজ করার সব তুমি দান করলা? আল্লাহ তাআলা বলবেন, আমার হাবিবের মাধ্যমে আমি জানিয়ে দিয়েছিলাম, আল জুমআতু হজ্জুল মাসাকিন, গরিবের জন্য জুমার দিনটা হলো হজের দিন। গরিব এইটা মনে করে, জুমার দিন সুন্দরভাবে গোসল করে, তারপরে পবিত্র হয়ে সুন্দরভাবে পোশাক পরিয়া মসজিদের দিকে জুমার নামাজ আদায় করার জন্য রওনা হয়েছিল। ইনি যখন জুমার মসজিদে রওনা হয়েছিল, জুমার সময় কাউকে কষ্ট না দিয়া, বেয়াদবি না করিয়া 2 রাকাত নামাজ আদায় করেছে। আর প্রতি জুমায় আমি মালিক তার আমল নামায় এক একটা কবুলিয়াতের হজ আমি আল্লাহ তাআলা লিখে দিয়েছি। এখন তো তার আমল নামায় একটা হজের সব নয়, লক্ষ 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 হজের সব গরিব দেখবে তার আমল নামায় জমা হয়ে আছে। আর যারা নিয়াত খালেস না করে, আলহাজ টাইটেল লাগানোর জন্যে টাকার গরমে যারা বাইতুল্লাহ জিয়ারত করতে যাবে, ওই বাইতুল্লাহর ভেতরে একটা হজরে আসওয়াদ নামক কালো পাথর আছে। হাদিস শরীফের মধ্যে আসছে, বান্দা যখন এটার ভেতরে চুম্বন করে, তখন বান্দার গুনাহগুলা পাথরে নিয়ে যায়। কিন্তু যার ইখলাস খালেজ হবে না, নিয়াত যার খালেজ হবে না, যারা নিয়াতের মধ্যে ভেজাল হবে, যার ইখলাস খালেজ হবে না, বরংস গুনাহ পাথর টেনে নিবে না, পাথরের গুনাহগুলা তার ভেতরে ঢুকে যাবে। এজন্য অনেক হাজী সাহেব দেখবেন বাইতুল্লাহ যাওয়ার পরে অন্যায় ছাড়ে না, কথা কয় না, আরো ডাবল অন্যায়। বাইতুল্লাহ যাওয়ার পরে আপনার অন্যায় মুক্ত হয় নাই, আরো ডাবল অন্যায়। আর অনেক গরিব আছে বাইতুল্লাহ যাওয়ার জন্য ব্যস্ত, কোন সময় বাইতুল্লাহ যাবে, যদি যাইতে পারতো তাহলে মন শীতল হয়ে যাইতো। কথা জোরে বলেন ঠিক কি না? বহুত গরিব কানে, আল্লাহ আমি যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না, মদিনা
যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আল্লাহ পাক আমাদের সকলকে মদিনা যাওয়ার তৌফিক দান করেন, পড়েন আমিন। আর যদি ওই মুসলমানের কথা মতো হয়, বিমানে উঠলে পরে মরে যাবো, তাহলে আর এর তো আর কপাল খারাপ। কিন্তু বহুত মুসলমান আছে প্রতিদিন কান্না করে মদিনা যাইতে চাই। আমরা চাই কিনা? আল্লাহ সকলকে যাওয়ার তৌফিক দান করেন। আরো আসতে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বড় হজ করার তৌফিক দান করেন। উমরা নয়, বড় হজ আল্লাহ করার তৌফিক দান করেন।